আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন। আপনি আজকে কেমন আছেন? আনন্দে আছেন? খুশিতে আছেন তো? নাকি দুশ্চিন্তায় আছেন বা দুঃখের মধ্যে আপনি আছেন? কোনো একটা কাজ নিয়ে খুব চিন্তায় আছেন? কেন আপনি এত চিন্তায় আছেন? একজন আছে যিনি আপনাকে প্রেম করেন, যিনি আপনাকে সামলাতে চান, উনি হচ্ছেন ঈশ্বর। প্রথম পিতরের 5 অধ্যায়ের 17 পদ। প্রভু যীশু আমাদের ব্যাপারে চিন্তা করেন। উনি বলছেন, তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তারই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রভু যীশু অনেক প্রেমের সহিত আমাদেরকে সামলে রাখেন। অনেক বছর আগের কথা, আমি যখন চেন্নাই থাকতাম, আমি একটা পরিবারকে জানতাম। তাদের ওখানে প্রার্থনা করতে যেতাম। অনেক সময় একটা যুবক ছেলে এখানে আসতো। আমি তাকে ভালো করে দেখলাম, সবসময় চিন্তায় থাকতো। তাকে দেখে বুঝলাম তার জীবনে কোনো না কোনো একটা সমস্যা আছে। আমি তাকে ভালোভাবে জানতামও না, এমনকি সে কিন্তু আমার আত্মীয়র মধ্যেও পড়তো না, কিন্তু তারপরে পবিত্র আত্মা তার সাথে কথা বলতে আমাকে প্রেরণা দিয়েছিলেন। তাই আমি গিয়ে কথা বললাম। আমি বললাম, একটু সময় কথা বলতে পারি? সে বলল, নিশ্চয় পারেন। আমি তাকে আলাদা করে নিয়ে গেলাম আর বললাম, তুমি সব সময় একটু দুঃখের মধ্যে থাকো। কিছু তো ব্যাপার আছে যেটা আপনাকে দুশ্চিন্তায় ফেলছে। আমাকে বলতে চাইলে বলতে পারেন। আমি আপনার জন্য প্রার্থনা করব আর আপনাকে সাহায্য করার চেষ্টা করব। যেইমাত্র আমি তার সাথে কথা বলতে শুরু করলাম, তখনই তার চোখে আমি দেখতে পেলাম জল চলে এসছে। তারপর সে কাঁদতে শুরু করে দিল। তার সাথে কথা বলে বুঝতে পারলাম সে অনেক চিন্তায় আছে। সে আমাকে বলল, আমার পরিবারে অনেক আত্মীয় পরিজন আছে। আমি কাজের জন্য এদিক ওদিক দৌড়চ্ছি, কিন্তু আমাকে সাহায্য করবে এমন কেউই নেই। আমাকে উৎসাহ দান করার কেউ নেই। আমার কথা শুনবে এমন কেউ নেই। কিন্তু এইদিকে আপনাকে দেখুন, আপনি আমাকে চেনেন না, আমিও চিনি না, কিন্তু তারপরে এত প্রেমের সহিত আপনি কথা বলছেন। আপনি আমার ব্যাপারে চিন্তা করছেন। আপনার কথা শুনেই আমার চোখে দিয়ে জল চলে আসলো। আমি কাঁদলাম। আমি বললাম, আমি নিজের থেকে আসিনি, প্রভু যীশু আমাকে আপনার সাথে কথা বলতে বলেছেন। আর তারপর আমি প্রার্থনা করলাম। ঈশ্বর আশ্চর্য কাজ করলেন। তার চাকরি হলো আর সে উঁচু স্থানে পৌঁছলো। আর তখন সে ব্যক্তি যীশুকে গ্রহণ করল। একইভাবে এখনো প্রভু যীশু আপনাকেও প্রেম করেন। আপনাকে উনি সামলাতে চান। আজকে প্রভু বলতে চান, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তোমার চেহারাতে দুঃখ কেন? তোমার মনে এত কষ্ট কেন? কি ধরনের সমস্যা আছে? তুমি চিন্তা করবে না, আমি সামলে নেব। এমনভাবে উনি কথা বলেন। আমাদের একজন বাবা আছে যিনি আমাদের প্রেম করেন। একজন বাচ্চা যখন স্কুল থেকে ফিরে, সে আনন্দে থাকলে মাও আনন্দে থাকে। বাচ্চার মনে যদি দুঃখ হয়, মা বুঝে যায়। সে বুঝে যায় যে স্কুলের মধ্যে কিছু তো হয়েছে। সে তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে আমাকে বলো। তারপর সে বাচ্চাকে নিজের কোলের মধ্যে বসিয়ে বলে, তোমার কি হয়েছে আমাকে সব খুলে বলো। আর তারপরেই বাচ্চাকে মা সান্ত্বনা দেন। এইভাবে মা তারপর শান্ত হয়। আজকে ঈশ্বর আপনাকে বলছেন, আমার ছেলে আমার মেয়ে, তুমি এত দুশ্চিন্তায় কেন আছো? এত দুঃখে তুমি কেন আছো? তোমার যা বোঝা আছে আমার উপর দিয়ে দাও। আমি তোমাকে উদ্ধার করব, তোমাকে আমি সান্ত্বনা দেব। আপনার সকল দুশ্চিন্তাকে মনের মধ্যে চাপিয়ে রাখবেন না। আপনি গিয়ে ঈশ্বরকে সবকিছু জানান। এই কারণে আমি দুঃখে আর দুশ্চিন্তায় আছি। মন খুলে বললে আশ্চর্য কাজ দেখবেন। খুব সুন্দরভাবে ঈশ্বর আপনাকে পথ দেখাবেন। আপনার জন্যই প্রভু যীশু ক্রুশের উপর এত দুঃখ সহ্য করেছিলেন। আপনার জীবনে দুঃখ দেখে যীশু কখনো শান্ত বসবেন না। আজ মন খুলে বলুন, হে প্রভু, আজকে এই কারণেই আমার মনে দুশ্চিন্তা আর আমার মনে দুঃখ রয়েছে। আমার দুশ্চিন্তার কারণ, আমার দুঃখের কারণ প্রভু এইটাই। আজকে আপনি আমার এই সকল পরিস্থিতিকে সামলে নিন। আপনার কাছে সব অর্পণ করছি। হে প্রভু, আজকে যারা যারা এমনভাবে প্রার্থনা করছে তাদের জীবনের দুঃখকে আজকে আপনি দূর করে দিন প্রভু। এই জন্য প্রার্থনা করছি প্রভু যীশুর নামে। আমেন, আমেন।